إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা
তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রহিম করিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। তুমি রহিম করিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা। তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক। অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক। অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছ তুমি সবই, সৃজন করেছ তুমি সবই, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা। তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা। তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। আজকে এই এলাকার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আরওয়া ইসলামিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আপনারা এই দিনের বেলা কর্মব্যস্ততাকে উপেক্ষা করে এই মাহফিলে এসেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলো হচ্ছে মুসলিম উম্মাহ দ্বীন চর্চার প্রাণ কেন্দ্র। এই মাদ্রাসাগুলো আছে বলে এই উম্মতের জন্য, এই উম্মতকে সুপথে পরিচালনা করার জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের ওয়ারিস এই মাদ্রাসা থেকেই তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো সমাজ এবং রাষ্ট্রের ভারসাম্য আনয়নে, সমাজ এবং রাষ্ট্র গঠনে এই ছোট ছোট এতিমখানাগুলো বিরাট ভূমিকা রাখছে। আপনারা বলবেন এটা কিভাবে? আমাদের দেশে অনেক স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু আপনারা বলেন তো দেশের কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটিতে এতিমখানা আছে? জোরে বলেন, নাই। এদেশে উলামা মাশায়েখ এবং শেখ শাহজাহান আলী সাহেবের মতো ইসলাম প্রিয় ব্যক্তিরা, তারা আমাদের সমাজের এতিম অসহায়দের জন্য যে প্ল্যাটফর্মগুলো তৈরি করে দিয়েছেন, যারা এই দেশে এরকম অসংখ্য হাজার হাজার এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, সমাজ এবং রাষ্ট্রের জন্য তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যার কারণে সমাজ এবং রাষ্ট্র তাদের কাছে ঋণী। আপনারা বলবেন হুজুর ঋণী কেন? আমাদের সমাজে এতিম অসহায় আছে এমন কোনো গ্রাম নেই হয়তো যে গ্রামে এতিম ছেলেপেলেরা নেই। আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। আমরা যদি এই এতিমদেরকে লালন পালন, ভরণ পোষণের দায়িত্ব সমাজের মানুষ হিসাবে আমরা না নেই, তাহলে ছোটবেলা থেকেই এই এতিম বাচ্চাগুলো সমাজের মানুষদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে বেড়ে উঠবে। আপনি ভালো খাচ্ছেন, ভালো কাপড় পরছেন, আপনি পড়াশোনা করছেন, আর সমাজের এতিম ছেলেরা, এতিম মেয়েরা
যাদের মা বাবা নেই, তারা ঠিকমতো খেতে পারছে না, তারা ঠিকমতো কাপড় পাচ্ছে না, শিক্ষা দীক্ষা পাচ্ছে না। এখন সমাজের কেউ যদি তাদের প্রতি সুদৃষ্টি না দেয়, এই বাচ্চাগুলো ছোটবেলা থেকেই সমাজ এবং রাষ্ট্রের প্রতি এক ধরনের চরম বিদ্বেষ নিয়ে তারা বেড়ে উঠবে। কেন? কারণ এই সমাজ আমাকে দেখে নাই, সে মনে করবে এই সমাজের লোকজন স্বার্থপর, তারা আমাকে খাবার দেয় নাই, আমার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে নাই, তারা আমার জন্য কিছু করে নাই। যদি এই এতিমখানাগুলো আমাদের দেশে না থাকতো, ছোটবেলা থেকেই এই এতিম বাচ্চাগুলো সমাজের লোকদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে বেড়ে ওঠে, এরা সন্ত্রাসী হয়ে যেত, এরা ডাকাত হয়ে যেত, চোর হয়ে যেত, এরা চরিত্রহীন হয়ে যেত। আমাদের দেশে এ ধরনের শত শত হাজার হাজার ইয়াতিমখানা থাকার কারণে এই ইয়াতিম বাচ্চাগুলোকে ইয়াতিমখানা এনে তাদের থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে বলে এই ইয়াতিম বাচ্চাগুলো আজ অন্ধকার থেকে আলোর পথে আসার সুযোগ পেয়েছে। এটা যে কত বড় অবদান! এতিমখানাগুলো যারা চালান, তারা যে সমাজ এবং দেশের জন্য কি পরিমাণ ভালো কাজ করছেন আপনি কল্পনাও করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এদেশের উলামা মাশায়েখদের দ্বারা পরিচালিত অসংখ্য এতিমখানা আছে। আমি নিজেও বছরে বেশ কয়েকজন ইয়াতিমের সারা বছরের খরচ আমি নিজে দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল ওয়ুসতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী কিয়ামতের দিন, আল্লাহর নবী দুইটা আঙ্গুল একসাথে দেখায় বললেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী লোক কিয়ামতের দিন এভাবে একসাথে জান্নাতে থাকবো। আমার নবীও তো পৃথিবীতে এতিম হয়ে এসেছেন, আমার নবী দুনিয়াতে এতিম হয়ে এসেছেন। জন্মের আগেই তিনি তার বাবাকে হারিয়েছেন, আবার দুনিয়াতে আসার পরে তিনি তার মাকেও হারিয়ে ফেললেন। আমার নবী এতিম ছিলেন বলে এতিমের দুঃখ দুর্দশা তিনি বুঝতেন, এতিমের কষ্ট তিনি বুঝতেন। আহারে, আমাদের যাদের আব্বা আছে, আম্মা আছে, মা বাবা যাদের আছে, দুঃখ কষ্ট পেলে আমাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার মানুষ আছে না নাই? আমরা যখন ব্যবসায় ধরা খাই, আমরা যখন কোনো বিপদে মুসিবতে পড়ি, বিপদে মুসিবতে পড়ে যখন আমরা বাড়িতে যাই, বাবা আমাদেরকে বুকে তুলে নেয়, বাবা আমাদের মাথায় হাত বুলিয়ে দেয়। আমরা বাড়ির বাহিরে থাকলে আমাদের মা গভীর রাত পর্যন্ত বাড়ির দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে। কিন্তু যাদের মা নাই, বাবাও নাই, তারা মা বাবা বলে ডাকার সেই সুযোগ থেকেও তারা বঞ্চিত, স্নেহ মমতা ভালোবাসা থেকে বঞ্চিত। এতিমের কষ্ট এতিম ছাড়া কেউ বুঝবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পাওয়ার পরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আমার নবী এতিম হয়ে দুনিয়াতে এসেছিলেন, এতিমের প্রতি তার দরদ কেমন ছিল, এতিমের প্রতি আমার নবী ভালোবাসা কেমন ছিল। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ল, খুব খেয়াল করে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদের নামাজ শেষ করে তিনি বাড়িতে আসতেছেন। আল্লাহর নবী হঠাৎ করে লক্ষ্য করলেন রাস্তার ধারে একটা এতিম বাচ্চা কান্না করছে। নবীজি তখন বললেন, বাবারে, আজকে ঈদের দিনে সব মানুষ আনন্দ করছে, সব মানুষ উৎসব করছে, আজকে ঈদের দিনে তোমার চোখে পানি কেন? তুমি কেন কান্না করছো?
সেই বাচ্চাটা তখন বলল, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে আগে কখনো দেখি নাই, কিন্তু এই রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে গেল, আমার কান্নাকাটি দেখে কেউ এসে আমার সাথে কথা বলল না, কিন্তু আমার কান্নাকাটি দেখে আপনি এগিয়ে এসেছেন, আমার সাথে কথা বলছেন, এখান থেকেই প্রমাণ হচ্ছে আপনি বড় দরদি মানুষ, আপনার মধ্যে দয়া মায়া আছে। আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন, সুতরাং আমি আপনাকে এর উত্তর দিব, কি কারণে আজকে ঈদের দিনে আমি কান্না করছি আর এখানে আমি বসে আছি কেন? সে তখন বলল, আমার বাবা নাই, মাও নাই, আজকে ঈদের দিন সকালবেলা অনেক বাচ্চাদেরকে দেখলাম, তাদের মা বাবা তাদেরকে সুন্দর কাপড় পরিধান করিয়েছে, অনেক মা বাবা তাদের সন্তানকে মুখে তুলে খাইয়ে দিয়েছে। এগুলো দেখে আমি মনে ব্যথা পেলাম, মনে কষ্ট পেলাম। আহারে, আমারও যদি বাবা থাকতো, আমারও যদি মা থাকতো, তাহলে আমাকে সুন্দর পোশাক পরিয়ে দিত, আমাকে ওই ঈদের দিন সকালবেলা আমার মুখে কিছু না কিছু খাবার দিত। আমার আব্বা আম্মা নাই বলে আমাকে আজকেও পোশাক পরায় নাই, আমার মাথায় কেউ হাত বুলায় দেয় নাই, আমার মুখে কেউ খাবার তুলে দেয় নাই। আমার আব্বা আম্মার কথা মনে পড়েছে বলে আমার কষ্ট হচ্ছে, হৃদয়ে ব্যথা লাগছে, সেই জন্য আমি কান্না করছি। নবীজি বাচ্চাটার কথা শুনে কেঁদে ফেললেন, কারণ এতিম ব্যক্তি কেবল এতিমের মনের বেদনা বুঝতে পারে। আল্লাহর নবী এতিম বাচ্চাটার কথা শুনে তিনি কেঁদে ফেললেন। আল্লাহর নবী কেঁদে কেঁদে এত বেশি কাঁদলেন, তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। আল্লাহর নবী এতিম বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবারে, এই দুনিয়াতে তোমার কেউ না থাকলেও আমি আছি, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার সঙ্গে চলো। আমি যদি তোমাকে আমার ঘরে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেই, আমি যদি তোমার লালন পালনের দায়িত্ব নেই, তাহলে তুমি খুশি হবে নাকি? এতিম বাচ্চা তখন বলল, কেন খুশি হবে না? অবশ্যই আমি খুশি হব। নবীজি তখন এতিম বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, আজকে ঈদের দিনে তোমার জন্য আমি অনেক দামি একটা উপহার নিয়ে এসেছি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, কি উপহার আমার জন্য এনেছেন? নবীজি বললেন, এই এতিম বাচ্চাটাকে এনেছি, এই এতিম বাচ্চাটার লালন পালন করো, ভরণ পোষণ করো, এই এতিম বাচ্চাটাকে গোসল করিয়ে পোশাক পরিয়ে দাও। আজ থেকে এতিম বাচ্চাটাকে আমরা লালন পালন করব, কারণ ইয়াতিমদেরকে যারা লালন পালন করে তাদের উপরে যিনি খুশি হয়ে যান তিনি কে? নবীজি বলেছেন, এতিমদেরকে দেখাশোনা করো, এতিমদেরকে লালন পালন করো। আশ্চর্যের ব্যাপার, আমাদের দেশে যারা মানবতার কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলে, তারা এতিমদের জন্য কি করেছে আমার জানা নেই, কিন্তু এদেশের আলেমদেরকে যারা মানবতা বিরোধী বলে, চেতনা বিরোধী বলে, সেই সকল আলেমরা এই দেশে শত শত নয়, হাজার হাজার ইয়াতিমখানা প্রতিষ্ঠা করে এই দেশের লক্ষ লক্ষ ইয়াতিমদেরকে টাকা খাওয়া আর পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। এই ইয়াতিমখানাগুলো আপনাদের এলাকায় ইয়াতিমখানা আছে, হাফেজি মাদ্রাসা আছে, কয়েকজন ইয়াতিম এখানে অন্তত এই ইয়াতিমখানা থাকার কারণে পড়াশোনা, থাকা খাওয়ার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। নবীজি বলেছেন, ইয়াতিমের লালন পালন করো, ইয়াতিমের দেখাশোনা করো। আনা ওয়াকাফিলুল ইয়াতিম, আমি আর ইয়াতিমের অভিভাবক কিয়ামতের দিন একসাথে। নবীজি দুই আঙ্গুল দেখায় বললেন, এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি, ফাঁক নাই, তেমনি আমি আর ইয়াতিমের অভিভাবকত্ব যে গ্রহণ করে আমি আর সে জান্নাতে থাকার মধ্যেও কোনো ব্যবধান থাকবে না, একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য ইয়াতিমদেরকে দেখাশোনার সুযোগ পেলে আপনারা ইয়াতিমদেরকে একটু দেখাশোনা করবেন তো? করবেন তো? আপনাদের জন্য তো বিরাট সুযোগ, ঘরে ঘরে ইয়াতিম নেওয়া লাগবে না, এখানে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। এই ইয়াতিমখানায় যে বাচ্চাগুলো থাকবে, পড়াশোনা করবে, এই ইয়াতিমখানায় যদি আমার আপনার কিছু সাপোর্ট থাকে, আমার আপনার
কিছু সহযোগিতা থাকে, কিয়ামতের দিন নবীর সাথে আমাদের জান্নাতে থাকার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, সুযোগ আছে না নাই? তাহলে নবীর সাথে জান্নাতে থাকার জন্য এই ইয়াতিমখানায় ইয়াতিমদের দিকে আমাদের হাত এগিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয় আল্লাহর কিতাব কোরআন। আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কিতাবের নাম কি? আমার বাবাজান, আমার ভাইজানরা একটু জোরে আওয়াজ করে বলেন তো, এই কিতাবের নাম কি? আল কোরআন। দেখেন, আলোচনা আমি শুরু করে দিয়েছি। মনে করুন এখানে বেশ কিছু বই রাখা আছে, আমি কয়েকটা বইয়ের নাম বলি। মনে করেন একটা বইয়ের নাম নামাজের গুরুত্ব ও বিধিবিধান। বইয়ের নাম দেখে কি মনে হচ্ছে? বইটা কি নিয়ে লেখা, কোন বিষয়ে? আরো জোরে বলেন, নামাজ বিষয়ে। আরেকটা বইয়ের নাম মনে করেন রোজার গুরুত্ব ও বিধিবিধান। এই বইটার নাম শুনে কি মনে হচ্ছে? বইটা কিসের বই? রোজার বই। আরেকটা বইয়ের নাম মনে করেন হজের বিধিবিধান। তাহলে বইটার নাম শুনে বোঝা যাচ্ছে বইয়ের ভেতরে হজ সংক্রান্ত আলোচনা হয়েছে। যে কোনো বইয়ের কভার পেজে দেখবেন আপনারা বইয়ের নাম লেখা থাকে। কভার পেজে বইয়ের যে নাম লেখা থাকে, ওই নামের সাথে বইয়ের বিষয়বস্তুর মিল থাকে। এখন আমার প্রশ্ন হলো, এই কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবের নাম শোনার পরে বলেন তো দেখি, কি মনে হয় কোরআনে কি নিয়ে আলোচনা হয়েছে? জি, সকল বিষয়। ঠিক আছে, আপনাদের কথা, আপনারা ভুল বলেন নাই, ঠিক বলেছেন। কিন্তু কোরআনকে কেন কোরআন নামকরণ করা হলো? যেমন হজের গুরুত্ব বইটার নামকরণ করা হয়েছে, বইয়ের ভেতরে হজের আলোচনা হয়েছে। নামাজের গুরুত্ব বইয়ের নাম এজন্য হয়েছে, বইয়ের ভেতরে নামাজ নিয়ে আলোচনা হয়েছে। যাকাতের বিধান বইটার নাম হয়েছে কারণ বইয়ের ভেতরে যাকাত নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোরআনকে কেন কোরআন বলা হয়? কোরআনকে কোরআন বলা হয় দুইটা কারণে। আমার কথা বুঝে থাকলে সবাই একটু আওয়াজ করে বলেন তো, কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? আরো জোরে বলেন। কেউ কেউ দেখতেছি লেখালেখি শুরু করেছে, আলহামদুলিল্লাহ, লিখে নিয়ে যান, অনেক তথ্য পাবেন আজকে আপনারা ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ জানে আপনাদের এই যশোর অঞ্চলের মানুষ অত্যন্ত সুশিক্ষিত, এবং যশোরের মানুষ ওলামা প্রেমী, ইসলাম প্রেমী। তারা মন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বুঝার চেষ্টা করে, উপলব্ধি করবার চেষ্টা করে। আমার মনে হয় আজকেও এই আলুয়া এলাকায় তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। বাবারা, শেষ পর্যন্ত আওয়াজ যায় তো? আমার কথা শোনা যায়? আচ্ছা, তাহলে এই কিতাব কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? আরেকটু জোরে বলেন। দুইটা কারণে। নাম্বার ওয়ান, কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি অরওয়ান মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হয় মাকরুন, মানে পঠিত। কোরআনকে কেন কোরআন বলা হয়? এক নম্বর কারণ হলো কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন হচ্ছে এই দুনিয়ার একমাত্র কিতাব যা দুনিয়াতে 24 ঘন্টা অনবরত দিবানিশি 24 ঘন্টা বিরামহীনভাবে তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া আর একটা দ্বিতীয় বই নাই যেটা 24 ঘন্টা পড়া হয়। আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কেউ কোরআন পড়ে, আমরা যখন খাবার খাই তখনও দুনিয়াতে কোরআন পড়া হয়, আমরা যখন কাজে থাকি, মাঠে থাকি, ঘাটে থাকি, গাড়িতে থাকি, আমরা যখন যে কাজেই থাকি না কেন দুনিয়াতে কোরআন পড়া বন্ধ হয় না। কোরআন 24 ঘন্টায় তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ পড়ে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কিভাবে 24টা ঘন্টায় তিলাওয়াত হচ্ছে? আসেন, এখন বিজ্ঞানের যুগ, মানুষ বাস্তবিক কথা শুনতে চায়। কিভাবে তিলাওয়াত হচ্ছে খেয়াল করে শুনুন। মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। যেমন বাংলাদেশে এখন বিকাল 3টা প্রায় বাজতেছে, কিন্তু সারা দুনিয়ার সব
দেশে কি এখন বিকাল 3টা বাজে? না, সৌদি আরবে এখন দুপুর 12টা বাজে। এখন নিউ ইয়র্কে, আমেরিকায় ভোর 4টা বাজে। ইংল্যান্ডে, লন্ডনে এখন সকাল 9টা বাজে। ফ্রান্সে এক সময়, ইতালিতে এক সময়, সুইজারল্যান্ডে এক সময়, এরপরে সৌদি আরবে এক সময়। এক এক দেশে এখন এক এক সময়। এই সময়ের তারতম্য লক্ষ্য করে বিজ্ঞানীরা বললেন, যেহেতু পৃথিবীতে সময়ের তারতম্য আছে, আমরা গবেষণা করে দেখেছি পৃথিবীতে 24টি ঘন্টায় দুনিয়ার কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও আজান হয়। সুবহানাল্লাহ পড়ে। এখন সৌদি আরবে জোহরের আজান হচ্ছে, কিছুক্ষণ পরে আমেরিকায় ফজরের আজান হবে। কোন দেশে এখন জোহরের নামাজের সময়, কোন দেশে মাগরিব, কোন দেশে ঈশা। সময়ের তারতম্যের কারণে বিজ্ঞানীরা বললেন পৃথিবীতে একটা সেকেন্ডও বাদ যায় না, 24 ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ডে আজান হচ্ছে। সুবহানাল্লাহ। তো আজান হলে মুসলমানরা কি আদায় করে? নামাজ। আর নামাজে যখন আমরা দাঁড়াই তখন কোন কিতাব থেকে তিলাওয়াত করি? নামাজে আমরা কোরআনের বাহিরে অন্য কোন কিতাব থেকে তেলাওয়াত করি? তাহলে বোঝা গেল কোরআন ইজ এ বুক that is most read in this world. এই কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যেটা দুনিয়াতে অনবরত 24 ঘন্টা বিরামহীন ভাবে তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? আরো জোরে বলেন। 2টা। 1 নম্বর কারণটা মনে থাকবে। 1 নম্বর কারণ হলো কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, এইটা একমাত্র কিতাব যেটা দুনিয়াতে একটানা অনবরত 24 ঘন্টা তেলাওয়াত হয়। এটা সর্বাধিক পঠিত কিতাব। কোরআন যত বেশি পড়া হয় তত বেশি অন্য কোনো কিতাব পড়া হয় না। নাম্বার 2। 2 নম্বর, কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি কর্ণন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হয় মাকরুনুন, মানে মিলিত। কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সুন্দর এক ছন্দ মিল আছে। The entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে ছন্দময় করে, ছন্দের এক অভূতপূর্ব মিল সাধন করে যিনি নাজিল করেছেন তিনি কি? এই দুনিয়ার একমাত্র কিতাব হলো এই কোরআন। কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের ছন্দের বড় চমৎকার মিল আছে। কোরআনকে এই জন্য কোরআন বলা হয় কারণ এই কিতাব কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের যে চমৎকার মিল আছে, এমন চমৎকার মিল আপনি দুনিয়ার অন্য কোনো কিতাবের ভেতরে খুঁজে পাবেন না। কোরআনুল কারীমের যে কোনো সূরা আপনি তেলাওয়াত শুরু করবেন, দেখবেন ছন্দের এক অসাধারণ মিল আছে। দেখেন আপনাদেরকে তেলাওয়াত করায়া কয়েকটা সূরা তেলাওয়াত করায় বুঝায় দেই। বলেন তো সবাই, কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। একজন বাবা একজন ভাই চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে সূরাটা পড়েন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আতাইনাকাল, এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। প্রত্যেকটা আয়াতের শেষে র সাকিন আছে না নাই? কি সুন্দর ছন্দ মিল। যে সূরায় যাবেন সেই সূরায় মিল আছে। সূরা ইখলাস আমরা পড়ি, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ছন্দ মিল আছে না নাই? আবার আমাদের পছন্দের সূরা সূরা রহমান যদি আমরা পড়ি, দেখবেন সেখানেও ছন্দের মিল আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছন্দ মিল আছে না নাই? যে কোন সূরা পড়েন, যেমন সূরা ইনফিতার, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু
سجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت سبحان الله কইতে মন চায় না The entire Quran has been presented in poetic form. কোরআনকে কোরআন এই জন্য বলা হয় এই দুনিয়ার একমাত্র কিতাব হচ্ছে কোরআন। কোরআন পড়া শুরু করে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত এক আয়াতের সাথে আরেক আয়াতের চমৎকার অসাধারণ অভূতপূর্ব ছন্দ মিল আপনি খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? জোরে বলেন কয়টা কারণে? দেখি এখন পড়াটা আদায় করে নিই। এক নম্বরে কোরআনকে কোরআন বলা হয় দুনিয়াতে এই কিতাব সবচেয়ে বেশি পড়া, শুধু যে পড়া হয় তা না, এই দুনিয়াতে সবচাইতে বেশি ছাপা হয়েছে যে বই, সে বইটার নাম কি? কোরআনের মতো ছাপা হয়েছে এমন কোন বই দুনিয়াতে আছে? রেকর্ড ১৫০০ বছরে কোরআন এত পরিমাণ ছাপা হয়েছে। আবার এই কোরআন যত বেশি দুনিয়াতে বিক্রি হয়েছে অন্য কোনো কিতাব এত বেশি বিক্রি হয় নাই। আবার এই কোরআন একজন আরেকজনকে যত বেশি গিফট করেছে অন্য কোনো বই এর দ্বারে কাছেও। তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? দুইটা। এক নম্বর, কোরআন দুনিয়াতে সবচেয়ে বেশি পড়া হয়। দুই নম্বর, কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে, ছন্দ মিল আছে, এই জন্য কোরআনকে কি বলা হয়? মনে থাকবে? আচ্ছা, কোরআন ছাড়াও কোরআনুল কারীমের আরো অসংখ্য সিফাতি নাম আছে। কোরআন হচ্ছে কোরআনের মূল নাম, আসল নাম। কোরআন ছাড়াও কোরআনের আরো অসংখ্য গুণবাচক নাম আছে। এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন মুফাসসির বলেছেন ৬০টা, কেউ কেউ ৭০টা বলেছেন, কেউ কেউ ৮০টা, কেউ কেউ ৯০টা বলেছেন, কেউ কেউ ৯৯টাও বলেছেন। আমরা ইখতিলাফের দিকে না যাই, আমরা বলি যে প্রায় ১০০-র মতো গুণবাচক নাম আছে। আজ আমি আপনাদের সামনে কোরআনের 10টি গুণবাচক নাম বলবো। এই গুণের ভেতরে আমাদেরকেও এই গুণে যে গুণান্বিত হওয়া লাগবে সেই মেসেজগুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। কোরআন ছাড়াও কোরআনের আরো 9টা নাম বলবো। 9 আর 1 10। কয়টা নাম বলবো আজকে টোটাল? আরো জোরে বলেন, আরো জোরে। কয়টা? আরো জোরে। আপনাদের কাজ কি? এই 10টা নাম মুখস্থ করে যাওয়া। নাম মুখস্থ করে গেলে চলবে না, আপনাদের কাজ মুখস্থ করা। আর এই নামের কি কাম, এই নামের কি কাম সেটা আমি কোরআন থেকে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আসেন, কোরআন ছাড়াও কোরআনের 2 নম্বর নাম হচ্ছে কারীম। কোরআনের একটা নাম কি? কারীম। এটা কোথায় আছে? কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব। কোরআনের একটা নাম কারীম। সবাই জুড়ে বলতে হবে, কোরআনের একটা নাম কারীম। কেন কোরআনের নাম কারীম? কারীম অর্থ হলো সম্মানিত। কেন এই কোরআনকে সম্মানিত কিতাব বলা হয় জানেন? কারণ সম্মানিত ফেরেশতার মাধ্যমে, সম্মানিত মাসে, সম্মানিত রাতে, সম্মানিত নবীর কাছে সবচাইতে সম্মানিত মানুষের জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআন যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে ওই ফেরেশতা সকল ফেরেশতার চাইতে বেশি সম্মানিত। কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাস সকল মাসের সেরা মাস। কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাত সকল রাতের সেরা রাত। কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে ওই নবী সকল নবীদের সেরা নবী। আল্লাহু আকবার। কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে, এই মানুষ হচ্ছে তামাম মাখলুকাতের মধ্যে সম্মানিত। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনকে কারীম বলা হয় কেন? সম্মানিত ফেরেশতার মাধ্যমে, সম্মানিত মাসের, সম্মানিত রাতে, সম্মানিত নবীর কাছে, সম্মানিত মানুষের জন্য কোরআন নাজিল করেছেন কে?
নাম বললাম, এবার নামের কাম কি? কাম বলে দিব আমি। নাম মনে রাখবেন কারা? নাম মনে রাখার দায়িত্ব আপনাদের, আর নামের কাম বলবো আমি। ইনশা কারিমটা মনে থাকবে তো সবার? ইনশা। এই কোরআনকে কারিম সম্মানিত কিতাব কেন বলা হয়? কারণ কোরআনের কাছে যেই আসে তার সম্মান বাড়ে না কমে। দুনিয়া আখিরাতে আপনাদের সম্মানের দরকার আছে না নাই? এই দুনিয়াতে এবং আখিরাতে কারা কারা সম্মান চান না হাত তুলেন। না বুঝে তুলছে অসুবিধা নাই, কথা শুনে বুঝে তারপরে হাত উঠাবেন। কোরআনকে কারিম বলা হয়, সম্মানিত কিতাব বলা হয়, কারণ এই কোরআন এর কাছে যে আসে সে ব্যক্তি সম্মানিত হয়ে যায়। তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের সবার সম্মানের দরকার আছে না নাই? কারা কারা দুনিয়া আখিরাতে সম্মানিত হতে চায় হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। তাহলে দুনিয়া আখিরাতে সম্মানিত হতে হলে কোরআনের কাছে আসা লাগবে, কোরআনটা শিখা লাগবে। কোরআন আপনি নিজে শিখবেন, এরপরে নিজের বাচ্চাদেরকে আপনি কোরআন শেখাবেন, তাহলে দুনিয়াতে আপনি সম্মান পাবেন। নইলে আপনি দুনিয়া আখিরাতে সম্মান পাবেন না। খবরদার কোরআন না শিখে কবরে যাইয়েন না। আমরা অনেক মানুষ আছি, অনেক বয়স হয়েছে, এখনো আমরা সুন্দর করে শুদ্ধ করে কোরআনটা শিখি না। কোরআন আপনি যে কোনো ভাবে পড়লে চলবে না। অন্য যে কোনো ভাষা যে কোনো রকম করে পড়লে মানুষ হয়তো এটা নিয়ে হাসাহাসি করবে যদি আপনি ভুল বলেন, কিন্তু কোরআন হলো এমন কিতাব, ভুল পড়লে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মনে করে আমি সিলেটি মানুষ, আমার বাড়ি সিলেটে। মনে করে আমার সিলেটে তো কিছু মানুষ আছে এরকম আঞ্চলিকতার কারণে একদম প্রমিত বাংলায় কথা বলতে পারে না। মনে করেন আমি আমার সিলেট দিয়েই বলি, মনে করেন আমি দাঁড়িয়ে আছি, এটা তো প্রমিত বাংলা। এখন কেউ যদি সিলেটি একটু টান দিয়ে বলে আমি উবিয়ে আছি, মানে দাঁড়ানোকে উবানো বলে আর কি, কিছু শুদ্ধ আর কিছু সিলেটি মিক্স করেছে। তো যশোরে যদি আমি বলি আমি উবিয়ে আছি, কিছু মানুষ হাসতেছে, দেখেন এটা হাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু কোনো গুনাহ হবে হবে না। মনে করেন কেউ ইংরেজি ভাষায় কথা বলছে, তার প্রনাউন্সিয়েশন ভালো না, ব্রিটিশদের মতো না। মনে করেন ব্রিটিশরা আপনার ইংরেজি উচ্চারণ শুনল, আপনি বলতেছেন পাওয়ার, এটা তো আসলে পাওয়ার নয়, এটা হচ্ছে পাওয়ার, তাই না? তো আপনি ব্রিটিশের সামনে ইংরেজি উচ্চারণ করছেন, আপনি ব্রিটিশদের মতো উচ্চারণ করছেন না, তাই বলি ব্রিটিশরা হেসেছে। সিলেটি ভাষায় আমি বলার কারণে শুদ্ধ হয় না, আপনারাও হেসেছেন যে হুজুর ভালো প্রমিত বাংলা পারে না। তাহলে বোঝা গেল অন্য কোনো ভাষা ভুল বললে এটা মানুষের হাসাহাসিতে সীমাবদ্ধ থাকবে, কিন্তু কোরআন যদি আপনি ভুল পড়েন এটা হাসাহাসিতে সীমাবদ্ধ থাকবে না, এটা গুনাহ পর্যন্ত চলে যাবে। কেন? কোরআনকে আপনি যেমন তেমন ভাবে পড়লে চলবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেছেন তারতিলের সাথে, তাজউইদের সাথে, তাহসিনের সাথে বিশুদ্ধ করে শুদ্ধ করে কোরআন পড়ো। হুকুমটা কার? আমার বাবা জান, আমার ভাইজানরা বলেন তো দেখি, কোরআনে কারীমে জিহাদের আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত আছে না নাই? সুদ ঘুষের আয়াত আছে না নাই? কিন্তু বলেন তো কোরআনের প্রথম আয়াতটা নাযিল হয়েছে কি সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, জিহাদের ব্যাপারে? তাহলে কোরআনের প্রথম আয়াতটা নাযিল হয়েছে কিসের ব্যাপারে? মাশাআল্লাহ, জুড়ে বলেন কিসের ব্যাপারে? প্রথমে নামাজের আদেশ দেওয়া হয় নাই, প্রথমে জিহাদ করার কথা বলা হয় নাই, প্রথমে হালাল হারামের আয়াত নাযিল হয় নাই। সর্বপ্রথম আল্লাহ আয়াত নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। প্রথমে বলা হয়েছে কি ইকরা, পড়ো পড়ো পড়ো, পড়ার কথা বলা হয়েছে।
হয়েছে, কারণ এই কোরআন জীবনে মেনে চলতে হলে মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে করতে হয়। প্রথম আয়াত নাজিল হয়েছে এই কোরআন পড়ার জন্য। দুঃখ কারে বলবো, এই দেশে 91% মানুষ মুসলমান, কিন্তু হিসাব করলে দেখা যাবে প্রায় 70 থেকে 75% মানুষ এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। আমার কলিজার টুকরা অনেক যুবক ভাইয়েরা আছে, এরা এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। অনেক যুবক ছেলেরা আছে সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু শুদ্ধ করে তারা কোরআন পড়তে পারে না। এই কোরআনের 1 নম্বর হক হলো কোরআনকে বিশুদ্ধ করে পড়া জানতে হবে। কারণ কোরআনে আল্লাহ প্রথম আয়াত নাজিল করেছেন, আল্লাহ বলেছেন এটা পড়ো, এটা পড়ার কিতাব, পড়তে হবে, কারণ না পড়লে জানা যাবে না। মানতে গেলে জানতে হবে, আর জানতে গেলে পড়তে হবে। এজন্য আল্লাহ সবার আগে পড়ার কথা বলেছে। আমরা যদি এই কোরআনটা না পড়ি, না পড়ে পড়ে যদি না শিখে শিখে দুনিয়া থেকে চলে যাই, সম্মানিত হওয়া তো দূরের কথা, আমরা জান্নাতের গন্ধ পাবো না। ভালো করে আজ কথাগুলো শুনে যান। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে আমরা সবাই জানি তিনি আমাদের প্রিয় নবী। প্রিয় নবীর নামটা আমার সঙ্গে মহব্বতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? তাহলে সেই নবীজির শাফায়াত আমরা চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? কিয়ামতের দিন আমার আপনার নবী কিছু মানুষের বিরুদ্ধে, কিছু মানুষের জন্য শাফায়াত করা তো দূরের কথা, ওই লোকদের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন রাসূল কিয়ামতের দিন বলবেন, রব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও মালিক, তোমার এই গোলামগুলো আমার উম্মত, এরা দুনিয়াতে কোরআনটা পড়ে নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্য আজ হাসরের মাঠে আমিও আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া উম্মতদের থেকে আমিও আজ মুখ ফিরিয়ে আনলাম। ইয়া রাব্বি, ইয়া রাব্বি। নবীজি যদি মুখ ফিরিয়ে নেন, বাঁচার উপায় আছে? বাঁচার উপায় আছে? ও বাবা জানো, ভাই জানরা, তাহলে কেন আমরা এখনো কোরআন শিখবো না? কোরআন না শিখে যদি দুনিয়া থেকে চলে যাই, নবীর সুপারিশ আমাদের নসিব হবে না। এজন্য সকলের কোরআন শেখা দরকার আছে না নাই? শুধু তাই নয়, কোরআন না শিখে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, আমরা আল্লাহর কাছ থেকে নাজাত পাবো না, বরং দুনিয়া থেকে আমাদের শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, কোরআন যারা শিখবে না আমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে শাস্তি দিব। মোট 3টা, জুড়ে বলেন কয়টা? রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় বলেছেন, জীবনটাকে 2 ভাবে সংকীর্ণ করা হবে। 1 নাম্বার হলো যারা জীবনে কোরআন শিখবে না, এদের জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। আমার বাবা জান, আমার ভাই জানরা, বলেন তো সুখ শান্তি কি টাকা পয়সা দিয়ে কেনা যায় নাকি? কত টাকাওয়ালা মানুষ রাতের বেলা ঘুমাইতে পারে না, বোঝা গেল টাকা হইলে ঘুমানো যায় না। কত ক্ষমতাওয়ালা মানুষ এত ক্ষমতা থাকার পরেও সুখী হইতে পারে না, তাহলে বোঝা গেল সুখ শান্তি এগুলো যার দেওয়া নেয়ামত তিনি কে? আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি তোমার জীবন থেকে কোরআনকে বাদ দাও, জীবন থেকে সুখ শান্তি বাদ দিয়ে দিব, সুখ শান্তি পাবা না। 2 নম্বর শাস্তি হলো
সচেতন দরকার।